আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী। আজকের এই ভিডিওর থাম বা টাইটেল দুইটা দেখেই তুমি বুঝতে পারতেছো এই ভিডিওটার মধ্যে একটা জবরদস্ত কাজ হতে চলেছে। সেটা হচ্ছে তোমার রসায়ন প্রথম পত্র থেকে এইচএসসি পরীক্ষায় বারবার আসা যেই কোশ্চেনগুলা, যেই টপিকগুলাকে মাস্ট টাচ করা হয়েছে তার একটা ডিপ ডাউন, ব্রেকডাউন, অ্যানালাইসিস তুমি এই জিনিসটা পাবা রসায়ন প্রথম পত্রের। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে এইচএসসি পরীক্ষায় বারবার আসা যে টপিকগুলো থেকে কোশ্চেন। ওকে, তুমি যেই ভিডিও কন্টেন্টটা দেখলে তুমি তোমার যেই চ্যাপ্টারটাকে রিভিশন করার চিন্তা করতেছো, অথবা যদি ফুল এইচএসসির আমরা প্রথম পত্র রসায়নটা রিভিশন করার চেষ্টা করি বা চিন্তা করি, তাহলে আমি এই টপিকগুলোকে বলবো তোমার আসন্ন 2 মাস পরে যদি 26 ব্যাচের পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে যে পরীক্ষাটা সেইখানে এই টপিকগুলোকে কোনোভাবেই স্কিপ করে যেও না। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমি শুরু করি। এবং তোমার কাছে আমি বলবো, তুমি যদি এরকমভাবে রসায়ন দ্বিতীয় পত্র থেকে শুরু করে সায়েন্সের অন্যান্য সাবজেক্টগুলোরও এই অ্যানালাইসিসটা চাও, অবভিয়াসলি কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমার দরকার। ওকে, আসো আমরা দেখি এবং এটা তোমার কিভাবে প্রিপারেশন নিতে হেল্প করবে আমি সেইটাও ইনশাল্লাহ তোমাকে বলে বুঝাবো। ওকে, প্রথমে যদি আমি দেখি, দেখো এখানে চ্যাপ্টারের নামগুলো লেখা আছে। হিজিবিজি দেখে চিন্তা করো না, এটা জাহিদ হাসানের মতন ওই হিজিবিজি হিজিবিজি বইলো না। আমি তোমাকে সবগুলা অ্যানালাইসিস করে দিব, তোমার চিন্তা নাই। এবং এইটা আসলে কত সালের উপর ভিত্তি করে দেওয়া, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস। আমি মোরাললেস 17 সালের পর থেকে চিন্তা করে রাখছি, দ্যাটস ওয়াই এখানে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং কর্মমুখী রসায়নের মতন অধ্যায়কে ইনক্লুড করে মানে ফুল সিলেবাসের আলাপ আলোচনা করা হয়েছে, টু বি অনেস্ট, সিম্পলি বলতে গেলে। তো এই জায়গাগুলোতে যে সাংখ্যিক মানগুলো দেওয়া, এগুলো হচ্ছে কতবার করে রিপিটেড হয়েছে এবং সকল বোর্ডের ক্যালকুলেশনে দেওয়া হয়েছে। সো তুমি যে বোর্ডেরই হও না কেন, এই টপিকগুলো থেকে, এগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক অবভিয়াসলি, তার ভিতরে আবার আরও চিন্তা করতে গেলে যেগুলাতে সংখ্যার নাম্বারটা বেশি, সেখানে অবভিয়াসলি হচ্ছে যে সেটার ইম্পর্টেন্স আরও বেশি। এটা অলরেডি আসছে এরকমভাবে, তোমার বেলা আসার পসিবিলিটিসও একটা থাকে, তুমি যে বোর্ডেরই হও না কেন। ওকে, এবং এই অ্যানালাইসিসগুলো যদি প্রিপারেশনটা নাও, রিভিশনটা করো বা প্রস্তুতিটাকে কমপ্লিট করো, বিশ্বাস করো ইনশাল্লাহ তুমি তোমার বোর্ড পরীক্ষার ভিতরে মোরাললেস 80% আপ কমন পাবাই। ওকে, চলো আমি যদি প্রথমে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টারটা থেকে শুরু করি। ফার্স্ট অফ অল সালফিউরিক অ্যাসিড এবং এরকম যে ক্ষতিকর রাসায়নিক আছে আমার তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড, এদের যে ব্যবহার কলা কৌশলগুলো, মানে এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করবো, রিয়েজেন্ট বোতলের ভিতরে রাখবো কোনটা, রিয়েজেন্ট বোতলের ভিতরে লেভেলে কি কি লিখে রাখবো, এমএসডিএস ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট যেগুলো, এগুলাতে কি কি থাকবে, এই রিলেটেড জিনিসটা অলরেডি 6বার মতন আসছে ওই 3 বছরের টাইম রেঞ্জে। এরপরে দ্রাব্যতা ঘনমাত্রা, ওই যে ওখানে দ্রাব্যতা নির্ণয়ের একেবারে বাচ্চাকালে যে সূত্রটা পড়ছিলাম, এস ইজ ইকুয়ালস টু 1000 ডাব্লিউ এ বাই এম ভি, ভিটা হচ্ছে এম এল এ। এই যে এই রিলেটেড যে ম্যাথগুলা, বা একটা এত মোলার এত দ্রবণ আমরা বানাতে চাচ্ছি, কত গ্রাম আমার লাগবে, এই রিলেটেড ম্যাথগুলো ওখানে কিন্তু কিছুটা থাকে ফার্স্ট পেপার, মানে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ওইটাতে। এগেন হচ্ছে আমাদের যে পলবঙ্গি, এটাও কিন্তু 3বার আসছে, পলবঙ্গিরও ম্যাথ কিন্তু থাকে কিছু, পলবঙ্গি এবং সার্টোরিয়াস ব্যালেন্সের। আচ্ছা, এরপরে কাঁচে যন্ত্রপাতি ব্যবহার, অর্থাৎ আমি পিয়েট কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে ব্যবহার করব, বুলেট কিভাবে ধরতে হয়, তারপরে হচ্ছে আমাদের বিকার, কনিক্যাল ফ্লাস্ক, গোলতলি ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, এগুলো কিভাবে ধরতে হয়, কোনটাকে কোন কাজে ইউজ করব, এই জিনিসপত্র। এরপরে আসবে হ্যাজার্ড সিম্বল, ইম্পর্টেন্ট একটা জিনিস, এমসিকিউতে আমাদের অ্যাডমিশন রিলেটেড জায়গাগুলোতেও আসে। আচ্ছা, এরপরে হচ্ছে পলবঙ্গি ব্যালেন্স এবং পরিষ্কার কৌশল, এই যে বুলেট কিভাবে পরিষ্কার করব, কোনটা আমি অ্যাসিডন দিয়ে পরিষ্কার করতে পারি, কোনটা আমার ক্রোমিক অ্যাসিড লাগে, কোথায় আমি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের গাঢ় মিশ্রণ ব্যবহার করি, কোথায় আমরা হচ্ছে অন্যান্য কোনো কিছু ব্যবহার করতে পারি, ইউভি ব্যবহার করতে পারি। ওকে, আশা করি তুমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার সম্পর্কে একটা ধারণা পাইছো। চলো আমরা আমাদের ইম্পর্টেন্ট অংশগুলোর ভিতরে ঢুকি। এবার যদি যাই তাহলে সেটা হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা গুণগত রসায়ন। এই চ্যাপ্টারে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশিবার যে জায়গা থেকে কোশ্চিন আসছে সেটা হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল রিলেটেড যে অংশ, দ্রাব্যতার গুণফল বের করা থেকে শুরু করে সব। এবং দ্রাব্যতার গুণফলের সাথে যে কানেক্টেড জিনিসটা, যে অধক্ষেপণ পড়বে কিনা শর্ত, যে আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফলের সাথে সমান হলে তো আমাদের সেটা হচ্ছে স্যাচুরেটেড দ্রবণ, বাট যদি সমান না হয়, দ্রাব্যতার গুণফল যদি বড় হয়, তার মানে তো অবশ্যই আরো দ্রব্য দেওয়া যাবে, দ্রাব্যতার গুণফল যদি ছোট হয় তার মানে অধক্ষেপণ পড়বে। ওই রিলেটেড ম্যাথ সব থেকে বেশি আসে এখান থেকে, সো বি কেয়ারফুল। রিডবার্গ সমীকরণ থেকে বর্ণালী রিলেটেড ম্যাথগুলাও আসে হচ্ছে অনেক বেশি। এই দুইটা হচ্ছে এখানকার হট টপিক ম্যাথ আসার। ওকে, আচ্ছা, এরপরে বিকিরিত বা শোষিত শক্তি, অর্থাৎ এই যে ই ডেল ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ, যে একটা উমুক শক্তি স্তর থেকে তুমুকে আসলো, কতটুকু শক্তি বিকিরিত বা হবে এইচ নিউ, খুবই সহজ একটা, এটা আমরা জানি বা পাই। এরপরে হচ্ছে কেএসপি থেকে, অর্থাৎ দ্রাব্যতার গুণফলটা দেওয়া আছে, এখান থেকে তোমাকে এসটা বের করতে হবে, এরকম ম্যাথও আমার বেশ কয়েকবার আসে, এমসিকিউ সিকিউ সব জায়গাতেই। এখানে আমি যদি যাই পলির বর্জন নীতি এবং ইলেকট্রনের যে কোয়ান্টাম সংখ্যা, এগুলা থেকেও ম্যাথের পরিমাণ আসছে প্রায় 8-8 বার মতো। হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা এটা বলে দিলাম, কিন্তু আয়ন শনাক্তকরণ থেকে 13 বার মতন কোয়েশ্চেন আসছে।
একেবারে লেজিট সিকিউতেই কোয়েশ্চেন আসছে যে অমুক আয়নটা শনাক্তকরণের প্রসেস দেখাও, অমুক জায়গাতে অমুক আয়নটা শনাক্তকরণের প্রসেস দেখাও। এরপরে হচ্ছে মডেল, পরমাণু মডেল, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল, তার সীমাবদ্ধতা সার্থকতা, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সার্থকতা, এই যে এগুলা থেকে কোয়েশ্চেন আসছে 9 বার। অর্থাৎ এই ইম্পর্টেন্ট টপিকের লিস্টটা আশা করি তুমি বুঝছো। জিনিসগুলো তুমি সুন্দর করে নোট ডাউন করো। আমি যখন হচ্ছে প্রথমবারে দেখলাম, আমি সরছিলাম অবভিয়াসলি, তুমি সেখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারো, এটা দেখে ধরে 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 পড়তে পারো, আগাইতে পারো। এই ডেটাগুলো তোমার জন্য খুব জরুরি, টু বি অনেস্ট। এবং আমি যখন এই জিনিসগুলো তোমার সামনে উপস্থাপন করি, আমি কোনো র্যান্ডম কথাবার্তা বলবো এমন না। হোপসো তোমার সামনে মোরাললেস একটু হয়তো বা এদিক ওদিক হইতে পারে, কারণ আমি তো জাস্ট টপিকের নামটা লিখছি, এক্সাক্ট কোশ্চিনটা লিখি নাই। যেমন এখানে সংকরণ লিখছি, এখানে কোশ্চিনটা এক্সাক্ট ছিল যে বন্ধন কোণের পরিবর্তনটা কেন হচ্ছে, বা তার শেপের আকৃতি, মানে শেপ বা আকৃতির পরিবর্তনটা কেন হচ্ছে, বা একই সংকরণ থাকা সত্ত্বেও বন্ধন কোণ ভিন্ন কেন, এই রিলেটেড কন্টেন্ট অনেকবার আসছে। আবার হাইড্রোজেন বন্ধনের ভিতরে ডিরেক্ট কোশ্চিন আসছে অন্তঃআণবিক আন্তঃআণবিক রিলেটেড। আবার আসছে হচ্ছে H2S এবং H2O একই গ্রুপের মৌলের সাথে হাইড্রোজেনের যেই বন্ধন, অথচ হচ্ছে একজন তরল একজন হচ্ছে যে গ্যাসীয়, কেন? এই রিলেটেড কোশ্চেনগুলো আসছে, বুঝছো? তো যাই হোক, যেমন তুমি গুণগত রসায়ন পাইছে, বা চলো আমরা মোলের পর্যায়বৃত্ত ধর্ম, এলিফেন্ট ইন দ্য রুম, হাতির মতো একটা চ্যাপ্টার, এটা শুরু করি। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সংকরায়ন। তো আমি এখানে যেভাবে সংকরণ পড়াইছি, আমি তোমাকে এখানে জাস্ট সিম্পলি বলবো, তুমি আমাদের চ্যানেলে গেলে সংকরণের একটা ফ্রি ক্লাস সম্পূর্ণ পাবা, বুঝছো? এটা আমাদের আবার হচ্ছে সিআরপি প্রোগ্রাম। সিআরপি প্রোগ্রামের ভিতরে আমি সংকরণ এমনি পড়াইছি, যেহেতু বলতেছি। দেখো এখানে যেমন হচ্ছে যে ফার্স্ট পেপার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের কথা বলা হয়েছে, গুণগত রসায়ন আলোচনা করলাম। আমি তোমাকে যদি সংকরণটা এই যে এই অংশটা থেকে একটু দেখাই, দেখলেই বুঝবা তুমি সংকরণটা কি ধাঁচে পড়ানো হয়েছে। সংকরায়ন এমন একটা জিনিস, আমি জানি এখান থেকে তোমাদের সিকিউ কোশ্চেনও সব থেকে বেশি হবে, দ্যাটস ওয়াই ওটাকে অমনেই শেষ করা হয়েছে। যে সংকরায়নটা জাস্ট তুমি পারবা, উত্তর করতে পারবে এরকম না, যেন তুমি এটাকে ফিল করতে পারো। আমি 5 পর্যন্ত পড়াইছি সংকরায়ন, 5, বুঝছো? একেবারে শেপ, আকৃতি, ত্রিকোণাকার, যে সব A to Z দেওয়া। এটা কিন্তু পেইড ব্যাচ, অর্থাৎ ক্যাপশন রিভিশন প্রোগ্রামের। যারা আমাদের কোর্সে যুক্ত আছো তারা অলরেডি জানবা এই সম্পর্কে। যারা এখন এই অল্প সময়ের মধ্যে একেবারে একটা কনসাইজড কম্প্যাক্ট প্রিপারেশন নিতে চাও, এখনো যুক্ত নাও, তারা অবভিয়াসলি 2 মাসের জন্য হইলেও আমাদের সিআরপি প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো। এখানকার ফার্স্ট পেপারেরও ম্যাক্সিমাম ক্লাস আমার নেওয়া, সেকেন্ড পেপারেরও ম্যাক্সিমাম ক্লাস আমার, জৈব রসায়ন সব। যাই হোক, এবং আমি তোমাকে ফার্স্ট পেপারের যেটার কথা বলতেছিলাম, এই যে আমাদের প্লেলিস্ট, যদি তুমি যাও চ্যানেলে, যদি ভিডিওটা দেখো ইউটিউব চ্যানেলে, তাহলে প্লেলিস্ট একটা পাবা, ভার্সিটি ইউনিট লাস্ট শর্ট কেমিস্ট্রি। ভার্সিটি ইউনিট বলা হয়েছে, বাট কনসেপ্ট তো আছেই। তো ওখানে তুমি হচ্ছে যে এটা পড়তে পারো। হ্যাঁ, এই যে দেখো এখানে আমি হচ্ছে যে 5 পর্যন্তই পড়াইছি এক্স্যাক্ট, মানে যা যা একেবারে পেইড ব্যাচের মধ্যে যেমনে পড়াইছিলাম ভাইয়া, তোমাকে সুন্দর করে সবটা দেওয়ানো আছে, বলা আছে, বোঝানো আছে। তুমি চাইলে কমপ্লিট করতে পারো, বুঝছো? ওকে, এরপরেরটার ভিতরে আমরা একটু যদি ঢুকি, তাহলে আমি তোমাকে যেটা বলতেছিলাম, হাইড্রোজেন বন্ধন পড়বা। এরপরে চলে যাবে ভাইয়া ফাজান। ফাজানের নীতির ক্ষেত্রে দেখো, এইটা পোলারায়ন, পোলারিটি ডিফারেন্ট জিনিস, বাট পোলারায়ন, ফাজানের যে 3টা নীতি থেকে পোলারায়ন, কে কার থেকে কম দ্রাব্যতা সম্পূর্ণ হবে, কম গুণনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে, মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, সব A to Z এখানে দাও। এরপরে হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, 3টা পর্যায়বৃত্ত ধর্ম। এর সাথে হচ্ছে আমরা এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং দ্রাব্যতা, এটার কথাটা একটু বলে দিচ্ছি। এই পর্যায়বৃত্ত ধর্মগুলা থেকে কতবার করে কোশ্চেন আসছে? 15 বার করে। খুবই খুবই গুরুত্বপূর্ণ। অবস্থান্তর মৌল, এই অবস্থান্তর মৌল থেকে কোশ্চেন আসছে বিশেষ করে 2টা জায়গা থেকে। এক, বর্ণ প্রদর্শন করে যেটা সেইটা, আর 2 সব থেকে বেশি যেখান থেকে, সেখান থেকে হচ্ছে আমাদের জটিল যৌগ গঠন। অবস্থান্তর মৌলের একটা বৈশিষ্ট্য আছে না, তারা জটিল যৌগের কেন্দ্রীয় মৌল হিসেবে কাজ করে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে অক্সাইডের যে প্রকৃতি, অর্থাৎ 9 প্রকারের অক্সাইড হয়, এখান থেকে কোশ্চেন আসছে 6 বার, লেজিট সিকিউ, বুঝছো? আচ্ছা, এরপরে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন থেকে কোশ্চেন আসছে 5 বার। তো এই হচ্ছে তোমার এই চ্যাপ্টার আউটলাইন, যে চ্যাপ্টার আউটলাইন থেকে ম্যাক্সিমাম সংখ্যক কোশ্চেন আসছে, একেবারে টপিক আউট করে দেওয়া। ওকে, তো তোমার বেলাও, তোমার বোর্ডের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমি যদি যাই আমাদের সেকেন্ড ম্যাথ রিলেটেড চ্যাপ্টার, ফার্স্ট ম্যাথ রিলেটেড চ্যাপ্টার ওই গুণগত রসায়নকে বলতেছিলাম, এইখানে রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারের মধ্যে অসওয়াল্ড এবং সেখান থেকে পিএইচ পিওএইচ এই রিলেটেড ম্যাথ আসছে 16 বার। এত গুরুত্বপূর্ণ এই অংশটা শুরুর কিন্তু আমি হচ্ছে যে সক্রিয়ণ শক্তি, বিক্রিয়া হার ধ্রুবক, এগুলোতে যাই নাই। দেখো আমি তো ইম্পর্টেন্ট লিস্ট অনুযায়ী দিচ্ছি। এরপরে হচ্ছে আয়নের ঘনমাত্রা, এই রিলেটেড ম্যাথ আসছে 14 বার। অর্থাৎ তোমাকে দেওয়া আছে পিএইচ পিওএইচ, সেখান থেকে আয়নের ঘনমাত্রাতে কনভার্ট করতে বলছে। সহজ জিনিস, একটু কনসেপ্টটা বুঝলেই কিন্তু আমরা পারি। এগুলো তোমাদের সিএম ভাইয়া ক্লাস নিয়ে রাখছে, যথেষ্ট ভালো ক্লাস নিছে। এরপর হচ্ছে বাফার রিলেটেড ম্যাথ আসছে কতবার? দেখো 17 বার। এবং বাফারের যে ক্রিয়া কৌশল, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। বাফার ক্রিয়া, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, 2টা কেস দেখে রাখতে পারো, তোমার বেলা চলে আসছে, এটা বলতে পারো। এরপরে হচ্ছে কেপিকেসি রিলেটেড, অর্থাৎ সাম্যাঙ্কের যেটা, তাদের ভিতরে কনভার্সন রিলেটেড ম্যাথ আসছে 16 বার। তো এটাও ইম্পর্টেন্ট আমাদের জন্য। লাসাদিলের নীতি, তাপমাত্রা, চাপের প্রভাব, 14 বার আসা কোশ্চেন। ওকে, এরপরে হচ্ছে সাম্যাঙ্ক, এই যে দেখো সাম্যাঙ্ক থেকেও আসছে, যেটার কথা বললামই, এখান থেকে আসছে 15 বার সাম্যাঙ্ক, এই কেপিকেসির কনভার্সন এটা। তারপরে হচ্ছে এটা ছিল হচ্ছে যে বিক্রিয়া হার ধ্রুবক, এই অংশটা।
এরপরে চলে আসে হচ্ছে প্রভাবক। প্রভাবক থেকে আসে এরকম কনসেপচুয়াল ম্যাথ 9 বার। প্রভাবক তো আর ম্যাথ নাই, কিন্তু প্রভাবক থেকে যে কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো এতবার করে। তাহলে তোমার যদি আমি বলি যে এখানে রসায়ন ফার্স্ট পেপারের মধ্যে 3টা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি, এটা তো তুমিও জানো আমিও জানি। গুণগত রসায়ন, মোলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন। 3টাই আমরা প্যাক আপ করে ফেললাম না? এরপরে চলো কর্মমুখী রসায়নটা নিয়ে বলে ফেলি, তারপর আমরা শেষ করব। কর্মমুখী রসায়ন 20 সাল পর থেকে, অর্থাৎ 21, 22, 23, 24 এবং 25 সাল পর্যন্ত হাফ ছিল আসলে, তাই না? হাফও না, হাফের থেকেও কম ছিল। এবং ওই জায়গা থেকে কোয়েশ্চেন আসছে সব থেকে বেশি, একটা সিকিউ আসতোই, এবং সেটা দেখা গেছিল ভিনেগার তৈরি এবং ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল। এটা দেখো যে 13 বার 11 বার, বুঝতেই পারতেছো এই জায়গা থেকে। কৌটাজাতকরণ, বিভিন্ন শাকসবজি ফলমূল, কোনটার ক্ষেত্রে চিনি দেওয়া যায়, কোনটার ক্ষেত্রে মিষ্টি মানে চিনি না লবণ দিতে হয়, এই রিলেটেড কৌটাজাতকরণটা আসছে 8 বার। গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার এবং এদের ব্যবহার বিধি এবং কোনটা কি মানে এক্সচেঞ্জ করে ব্যবহার কেন করতে পারি না, এই রিলেটেড কোয়েশ্চেন আসছে 7 বার, করবো আমরা অবশ্যই। দুধ থেকে মাখন তৈরি আসছে হচ্ছে 8 বার, এটা একেবারে আগেকার অবস্থায়, বুঝছো? এটা হাত দিয়েও করা যায়, তারপরে হচ্ছে যে লেবুর রস দিয়ে করা যায়, আবার বিভিন্ন উপায়ে করা যায়, কোনটা বেটার না, এদের ভিতরে তুলনা সহ এই অংশটা। তারপরে প্রিজারভেটিভ, এটা নর্মাল সকল প্রিজারভেটিভ রিলেটেড কোয়েশ্চেন। ভিনেগার অলরেডি একটা প্রিজারভেটিভ, এটা হচ্ছে যে প্রিজারভেটিভ। এখানে হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভ, ন্যাচারাল প্রিজারভেটিভগুলা কি কি, এই যে ধরো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দিয়ে সংরক্ষণ করার প্রসেসকে কিউরিং বলে, এই যে প্রসেসগুলা। এই তাহলে দেখো ফার্স্ট পেপারটা ইনশাল্লাহ আমাদের পুরো প্যাক আপ হয়ে গেল না? আমি এক্স্যাক্ট তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছিলাম, যে রসায়ন প্রথম পত্রের পরীক্ষার মধ্যে এইচএসসির পরীক্ষায় বারবার আসা যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর একেবারে লিস্ট ডাউন এইটা, প্রত্যেকটা বোর্ড কোনোটাকে ছাড়া হয়নি। তো তোমার বেলাও এই অংশগুলো থেকে কোশ্চেন আসার পসিবিলিটি সব থেকে বেশি, আমি বলতেছি না এটাই আসবে, সব থেকে বেশি। সো তুমি অবশ্যই রিভিশন করার কালে এই অংশগুলো দেখে যেতে পারো, যার সামনে প্রি টেস্ট আছে, টেস্ট আছে, অথবা যার সামনে হচ্ছে ইয়ার ফাইনাল আছে, রসায়ন প্রথম পত্রের এই চ্যাপ্টারগুলো যেগুলো আছে সেগুলো থেকে এই অংশগুলো পড়ে যেতে পারো। এবং রিভিশন করার জন্য তুমি এই চ্যাপ্টারগুলাই পড়বা হচ্ছে আমাদের সিম্পল ক্যাপশন রিভিশন প্রোগ্রাম থেকে, সিআরপি থেকে। আর যে আল্লাহর বান্দাগুলো 27 ব্যাচের মানুষজন আছো, স্টিল দেখতেছো যে না ভাই অল্প সময়ের ভিতরে পড়ে আমাকে পরীক্ষা দিতে হবে, তুমি এই টপিকগুলাই পড়ো, কম পড়বা তো, তাই না? এই টপিকগুলাই পড়ো, বাট একাডেমিক থেকে পড়ো, সিআরপি থেকে না। ওকে, আমাদের 27-এর যে একাডেমিক রিভাইভ প্রোগ্রাম আছে সেখান থেকে পড়ো। অলরেডি তুমি যুক্ত অবভিয়াস, যদি যুক্ত না হয়ে থাকো ডেসক্রিপশন কমেন্ট বক্সের লিঙ্ক চেক করো, ডেমো ক্লাস নিজে দেখো। আমাদের তো আর কোনো মানে আলাদাভাবে তোমাকে আমি বলতেছি এই যে দেখো ক্লাস, এ ক্লাস না অন্য ক্লাসে যে এটা দিয়ে দিচ্ছি এমন না। ডেমো ক্লাস নিজে দেখবা, নিজে দেখার পরে যদি মনে হয় ভাইয়ের কথা আমি বুঝছি, ক্লাসের কনসেপ্ট আমি বুঝছি, ওনার এই জিনিসটা আমার ভালো লাগে, আমি বুঝতে পারি, আমার দ্বারা পসিবল এখান থেকে, তবে তুমি যুক্ত হবে। কথা ক্লিয়ার? এবং এইরকমভাবে তুমি যদি তোমার অ্যাটলিস্ট সায়েন্সের যে 8টা পেপার আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলা, সেগুলার প্রত্যেকটা ডিপ ডাউন অ্যানালাইসিসটা চাও, ডু কমেন্ট, লেট মি নো, আমি ইনশাল্লাহ তোমাদের জন্য এটা নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকো, ভালো মতো প্রস্তুতি নাও, নিজের সর্বোচ্চটুকু দাও এবং সর্বোচ্চটুকু অর্জন করে নিয়ে আসো। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমার তরফ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।